হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা রবীন্দ্র ডেলি ব্লগ। আমি তোমাদের সোমা অনেকগুলো দিনের পর আজ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা খুব কিন্তু ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে কন্টিনিউয়াসলি দেখতে থাকো। তো গাইস, এই যে আমার মা আর আমার ওই ভাগ্নি, আমি আর আমার ভাই অনেকটা আগে বেরিয়েছে। তো ও প্রায় অনেকটা এগিয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এইটা ছিল আমার বাবার বাড়ির মানে গ্রামের রাস্তা আর কি। আর রোড দিয়ে গেলে অনেকটা দূর দিয়ে ঘুরতে হয়, তো তাই ভাবলাম পাড়ার ভেতর দিয়েই চলে যায়, যতটা শর্টে হয়। আবার তো বাড়ি ফিরে আসতে হবে, তাই আমরা বিকেলবেলা সবাই, এখন কটা বাজে, এখন প্রায় 3টে, আড়াইটা 3টে মতো বাজে, আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? না, আর তোমাদের কাছে এটা লুকিয়ে লাভ নেই, তোমরা সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা যাচ্ছি ক্ষীরাই। তো তোমরা ভিডিওটা কিন্তু কেউ দেখবে, এখানে অনেক অনেক কিছু জিনিস জানতে পারবে। ক্ষীরাই কী কারণে বিখ্যাত, ক্ষীরাই কেন যায়, ক্ষীরাই কোন জায়গায়, ক্ষীরাই কিভাবে যাবে, কী ব্যাপার, সবটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো দেখো, এই যে আমার ভাই চলে এসেছে, আমি, আমার ভাই আর আমার ভাগিনী করে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার মা, আমার বাবাদের একটা গরু আছে, ওই গরুটাকে নদীর চরে বাঁধা ছিল, তো তাই মাঠে নামিয়ে দিয়ে যাচ্ছে যাতে বোন বাড়ি নিয়ে যেতে পারে গরুটাকে। তো দেখো, আমার ভাই এতটাই লম্বা, ওর কাছে আমি দিদি হয়েও মানে কি বলবো, একদম বোন বোন লাগছে, প্রচুর লম্বা আমার ভাই। তো তাই ভাবলাম ওকেই ক্যামেরাটা দিই, তাই ও ক্যামেরা করছে আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। খুব সুন্দর একটা পরিবেশ। তো তারপরে কি হলো, তারপরে আমরা ট্রেনে চাপলাম। শ্যামচক স্টেশন আমার বাবার বাড়ির সামনেই, শ্যামচকে চেপে একদম ক্ষীরাই এসে পৌঁছে গেলাম। আর এত ভিড় ক্ষীরা স্টেশনে, মানে কি বলবো, অন্যান্য স্টেশনে ভিড় নেই, কিন্তু ক্ষীরাই একটা এমন পপুলার জায়গা হয়ে দাঁড়িয়েছে বর্তমান, মানে আমার পশ্চিম মেদিনীপুরের মধ্যে খুব খুব নামকরা একটা জায়গা হয়েছে। তো এই যে দেখো, আমরা এখন যাচ্ছি। আর ট্রেন থেকে নামা মাত্রই আমরা, ওখানে অনেক মারুতি থাকে, আমরা মারুতিতে করে পারলে যেতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছে করেই মারুতিতে যাইনি। আমরা ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাই মজা করতে করতে, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, মারুতি করে আর যাইনি। ক্ষীরাই থেকে বন্ধুরা তোমরা যারা যারা আসবে, তোমরা কিন্তু হাওড়া মেদিনীপুর লোকালটা চাপবে, ঠিক আছে? হাওড়া মেদিনীপুর লোকালে চাপবে, একদম ক্ষীরাই স্টেশনে নামবে। তারপরে স্টেশন থেকে একদম ডান দিকে নেমে যাবে, মানে ঢালে, তারপরে সোজা রাস্তা চলে গেছে, প্রায় তোমাদের 3 কিলোমিটার মতো হাঁটতে হবে। ওইখানে আসবে, তার অনেক মারুতিও থাকে, মারুতিতে করেও আসতে পারো, আর না হলে তোমরা যদি মন চায় আমাদের মতো হেঁটে আসবে, হেঁটেও আসতে পারো। আমরা তো হেঁটেই এসেছি। আর তোমাদের ট্রেনের যোগাযোগটা বলে দিলাম, হাওড়া টু মেদিনীপুর এই লোকালটা ধরবে। আর যদি তোমরা বাসে করে আসতে চাও, বাসে করে আসলেও তোমরা একদম পাঁশকুড়াতে নামবে, পাঁশকুড়া থেকে সরাসরি ক্ষীরাইয়ে পৌঁছাবে, ঠিক আছে? এইভাবেই তোমরা কিন্তু আসতে পারো। তারপর দেখো, এই যে আমরা দেখতে দেখতে পৌঁছেই গেছি। আর এত ফুলের বাগান, মানে সে কী বলবো, কিছু আর বলার নেই। আর সব থেকে ভালো জিনিস এইখানের একটা, মানে কি বলবো, ফেমাস যাকে বলা যায়, সবাই এই যে হেয়ার ব্যান্ডগুলো না, এইগুলো মোটামুটি ক্ষীরাই এলে এইটা না পরলেই, মানে ক্ষীরাই আসাটা অসম্পূর্ণ থেকে যায় এক কথায়। সবাই কিন্তু এই হেয়ার ব্যান্ডগুলো পরে, তো আমারও ইচ্ছা আছে আমিও পরবো। আর সবাই দেখো, সবাই যত পরে ঘুরছে, আমার তো খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আর এইখানে আসা মাত্র অনেক বন্ধুরাই কিন্তু আমার ভিডিও দেখে, সবাই কিন্তু বলছে যে দিদিটা ফানি ভিডিও করে আর নাচের ভিডিও করে, কিন্তু কেউ কথাই বলছিল না এটা কেন তোমরা এটা করলে আমার সাথে। যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে বলছি, যাদের সাথে আমার যেখানেই দেখা হোক না কেন, যেই পরিস্থিতিতে থাকি না কেন, তোমরা সবাই কথা বলবে। তোমরা কথা বললে কি বলো তো, আমাদের না অনেকটা উৎসাহ বেড়ে যায়, সত্যি বলছি। তোমরা কথা বলবে, কথা বললে আমি অনেকটা খুশি হব। এখানে কিন্তু কেউ সেই মতো কথা বলছিল না, সবাই দেখছে আর কথা মানে বলছে যে ভিডিও করে, খুব ভালো ভিডিও করে, এটা করে ওটা করে, এরকম বলেই যাচ্ছে সমানে। জায়গাটা কিন্তু বেশ ভালোই লেগেছে
আমি আগেও দেখেছি, কিন্তু এতটা জনপ্রিয়তা হয়ে ওঠেনি আগে। এখন কিন্তু প্রচুর প্রচুর মানুষের সমাগম, আর ফুল মানে কি বলবো, সে দেখার মতো বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের ফুল। এখানে গাঁদা ফুল আছে, চেরি ফুল আছে, গ্যাডি ফুল আছে, আস্টার ফুল আছে, আরও অনেক অনেক ফুল, অনেক ফুল, মানে কি বলবো, ফুলে ফুলময়, প্রচুর ফুল, প্রচুর ফুল। খুব ভালো দেখতে পেয়েছো তো বন্ধুরা ভিউটা কীরকম আসছে? দারুণ দারুণ সুন্দর একটা জায়গা। যারা আসোনি গো, একবার এসে ঘুরে যাও, ঘুরে যাও, নাহলে শীতকালটা সত্যি বলছি অসম্পূর্ণ থেকে যাবে। তো তার এখানে এসেছি, খুব আনন্দ করছি, কিন্তু জানো তো বন্ধুরা, আমার কোথাও যেন একটু মনটা খারাপ। কেন বলো তো? কারণ তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, তারপরে দেখো ভিউটা দেখাচ্ছি, ট্রেনটা যাচ্ছে, দেখছো কি অপরূপ সুন্দর লাগছে। এটা কখনোই ভাবতে পারিনি যে আমার বাবার বাড়ির সামনে এত সুন্দর একটা মানে কি বলবো ভালো জায়গা হয়ে উঠবে আস্তে আস্তে। খিরাইটা সত্যি, আমরা আগেও বহুবার খিরাই এসেছি, কিন্তু এত ভালো মানে একটা পপুলার জায়গা হয়ে দাঁড়াবে পশ্চিম মেদিনীপুরের মধ্যে, আমি এটা ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে। খিরাই মেন মানে ফেমাস হচ্ছে ফুলের জন্যই, বুঝতে পেরেছো সেটা নিশ্চয়ই তোমরা। আর দেখো তারপরে আমি আর নিজেকে মানে বুঝতে পেরেছো তো, নিজেকে আর সামলে রাখতে পারলাম না। আমাদের এটা ঘরোয়া ভাষা, সামলাতে পারলাম না। তারপরে দেখো আমি এই হেয়ার ব্যান্ড পরতে চলে এসেছি এই কাকুটার কাছে। কী যে আনন্দ, যারা পরেছে তারাই বুঝতে পারে এর আনন্দটা কি সুন্দর লাগছে। এই যারা মনে হচ্ছে ছোট্ট ছোট্ট মনে হচ্ছে নিজেকে হেয়ার ব্যান্ডটা পরার পর থেকে। আর তারপরে ভাই একটা তার বন্ধু বান্ধবদের দেখাচ্ছিল একটা গ্রুপে ভিডিও করে, আমি ওইখানে একটু ভঙ্গি ভাঙ্গব দেখিয়ে দিলাম। সবাই জিজ্ঞাসা করছে ওটা কে রে, ওটা কে রে? ভাই বললো এটা আমার দিদি। তার আমি সবাইকে একটু হাই হ্যালো করে দিলাম, আর সবাই জানে যে আমি ভিডিও করি। হ্যাঁ, তো তারপরে খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, মানে কি বলবো, দারুণ দারুণ। আর আমার এই ভাগিনীটাকে পড়তে বললাম, ভাগিনীটা পড়তে চাইছিল না। ভাগিনীটা একটা গোলাপ নেবে, ওর এইটাই চিন্তা ভাবনা, ও মাথাতে পড়বে না, ওর চাই গোলাপ। তো যাই হোক, ও বলেছে মাইমা আমি শেষে যখন বাড়ি যাব তখন আমি গোলাপটা নেব। তারপরে টাকার ব্যাগটা ওকেই রাখতে দিয়েছিলাম। তারপরে মা টাকা দেবে বলেছিল, আমি না বললাম যে না না না, আমি আমার টাকা দিয়েই নিচ্ছি। হ্যাঁ, তো খুব খুব ভালো লাগছে, খুব মজা লাগছে গো। তোমরা প্লিজ যারা এখনও আসোনি আর যারা ভাবছো যাবো কি না, চলে আসবে একবার। দেখছো কত সুন্দর না পরিবেশটা? আর ফুলগুলো যেন মনে হচ্ছে আমাকে সবগুলো দিয়ে দিলেই আমি নিয়ে চলে যাব। আর ফুলের অনেক দাম কম অন্যান্য জায়গার তুলনায়। এই জায়গাতে যারা ফুল কিনতে চাও পুজোর জন্য বিশেষ করে, অনেক মানে কম টাকায় ফুল পেয়ে যাবে। তারপর আমার ভাইয়া বলছে, কী রে দিদি, সবসময় কি তুই ব্লগই বানাবি আর কি রিলস টিলস করবি না? রিলসের কথা কি ভুলেই গেলি? আমি ভাবলাম হ্যাঁ তোর ভাই ঠিক বলেছিস, রিলস তো করাই হলো না। তারপর এইখানে কয়েকটা শর্ট নিলাম। দেখছো কি দারুণ লাগছে? সত্যি গো, খুব খুব ভালো লাগছে। ফুল একটা অন্যরকম জিনিস, ফুলকে তুমি যেমন ভালোবাসবে ফুলও তোমায় সেই মতো ভালোবাসা দেবে। কথাটা কিন্তু সত্যি বাস্তব। তুমি একটা গাছকে যতটুকু ভালোবাসবে সে ঠিক ততটাই তোমার ভালোবাসা দিবে একটা ফুল ফুটিয়ে। খুব ভালো লাগছে, খুব খুব সুন্দর। সেই রকম দেখো এই গাছগুলোকে, এখানকার মানুষেরা না প্রচুর গাছের প্রতি যত্ন নেয়, তাই এত সুন্দর ফুল হয়েছে। সত্যি খুব সুন্দর, খুব খুব ভালো লাগছে আমার। আর শর্টগুলো নিচ্ছি কিভাবে জানো তো বন্ধুরা, এই বাড়ির ভেতরে কিন্তু অ্যালাউ নেই। একটা কাকু কি মন হলো আমাকে দেখে, আমি শুধু একবার বলেছিলাম কাকু আমি একটু ভেতরে ঢুকে কয়েকটা রিলস করব, আপনার বাড়ির কিছুই ক্ষতি করব না। কাকুটা এক কথাতেই বললো ঠিক আছে তুই যা তাহলে ভিডিও করে নে। সত্যি এইখানে কি বলবো, ভাবতেই পারছিলাম না যে আমাকে এইভাবে প্লেস করে দেবে। তারপরে এইখানে বুড়ির চুল দেখতে পাচ্ছি, প্রচুর কেমিক্যাল মেশানো, তাই বুড়ির চুল না আর খেলাম না। ওইভাবে ঘোরাঘুরি করলাম, আর স্ট্যান্ডে কয়েকটা রিলসও বানিয়েছি। তোমরা সেটা যারা আমার শর্ট দেখেছো তারা বুঝতে পারবো। এইখানে রিলসে মানে রিলস আর কি বানিয়েছি স্ট্যান্ডে দাঁড়িয়ে, এক একটা ভিডিওর জন্য 25 টাকা। আমি দুটো করেছিলাম, একটা ফেসবুকের জন্য আর একটা ইউটিউবের জন্য, 50 টাকা দিয়ে। তারপরে ভাবলাম না রে ভাই আর করবো না। দিয়ে ভাই বললো চল তাহলে এইবারে তোদের ঘোরাঘুরি হয়েছে যখন, এইবারে বাড়ি ফিরতে তো হবে, সন্ধে হয়ে আসছে। তারপরে এই যে দেখো চলে এসেছি এই সাইডে। কি খাবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, মানে কি বলবো, খাওয়ার দাওয়ারগুলো না মানে অতটা আমার পছন্দের মতো না। তো তারপরে ঘোরাঘুরি করছি, কি খাবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপরে আমার ভাগ্নি বলছে মাইমা চলো একটু ওই সাইডটা ঘুরে আসি। এই যে দেখো কত সুন্দর ফুল, কত যে ফুল মানে সে বলে বোঝাতে পারবো না। গোলাপ দেখেছো, ব্লু কালারের, গ্রিন কালারের, মানে দারুণ সুন্দর গোলাপগুলো, খুব ভালো লেগেছে খুব। মানে খিরাইয়ে এলে যে যারা যারা এইরকম ফুল দেখোনি, মোটামুটি এইখানে এসে ফুল আর কি দেখতে পেয়ে যাবে, বিভিন্ন রকমের ফুল। তারপরে ভাবলাম অন্যান্য খাবারগুলো না একটু অন্যরকম আমার মনে হচ্ছে, মানে ভালো, কিন্তু আমি একটু বাইরের খাবার কম খাই তো। তাই আমার মা বললো যে ঠিক আছে চল তাহলে তুই ওই পেয়ারা মাখাটাই খা।
দিয়ে আমি এখানে এসেই 3 প্লেট পেয়ারা মাখা নিলাম, আমি আমার ভাই আর আমার ভাগ্নির জন্য। আর আমার মা তো পেয়ারা মাখা খেতেই চাইছে না, মা ফুচকা খাবে বলছে। দিয়ে এই যে দেখো পেয়ারাটা এত সুন্দর করে মাখাচ্ছে, মানে কি বলবো, বাড়িতে এত পেয়ারা খাই, বাড়িতেও এইভাবেই মানে খাওয়া হয়, কিন্তু এই কাকুর এত সুন্দর মানে মশলা করে মাখাচ্ছে, যেন জিভ দিয়ে জল বেরিয়ে চলে আসে। সত্যি সিরিয়াসলি বলছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আর দেখেই মানে মনে হচ্ছে দিয়ে দাও তো খেয়ে নিই, এরকমই একটা ব্যাপার। তারপরে ওইখানটায় অনেক ভিড় ছিল, তাই আমরা একটু ফাঁকের দিকে বেরিয়ে এসে খাচ্ছিলাম। আর আমার ভাগিনীটাকে দেখেছো কেমন মজা করছে, তোমাদেরকে একটু খাইয়ে দিল। এই যে দেখো ভিউটা, এই হচ্ছে আমাদের খিরাই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।